সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকে শুক্রবারে এখন বাজে সকাল 9টা। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠলাম একটু আগে, উঠে ফ্রেশ হলাম, বিছানা তোলা হয়ে গেছে আর জামা প্যান্ট কাচা হয়ে গেছে। কেচে তো নিয়েছি, কিন্তু বাইরে মেলার কিন্তু জায়গা নেই আজকে, কারণ বাইরে পড়ছে বৃষ্টি। এই যেগুলোকে বাইরে মেলেছিলাম কেচে, কিন্তু বাইরে এখন পড়ছে বৃষ্টি, তাই ঘরে তুলে নিয়ে আসলাম। এবার এগুলোকে ঘরে মেলার একটা জায়গা করতে হবে। চলো এগুলোকে একটা ব্যবস্থা করে তারপরে ঘরেই মেলে দিই। বর্ষাকাল মানেই খিচুড়ি আর পাঁপড় ভাজা। বর্ষাকাল মানেই জানলার দিকে তাকিয়ে একভাবে বৃষ্টিকে উপভোগ করা। বর্ষাকাল মানে সারা বাড়িতে ভেজা জামা কাপড়। বর্ষাকাল কিন্তু আমার ভালোই লাগে। ভালো লাগে না শুধু এই যে জামা কাপড় শুকোতে চায় না, জামা কাপড় ভেজা ভেজা, সাথে ঘর বাড়িও ড্যাম ড্যাম। আর আমার যেহেতু ঘরে ভেজা জামা কাপড় মেলার জায়গা নেই, তাই একটু দড়িও আবার টানিয়ে নিলাম। দড়ি টানিয়ে সব মেলা আমার হয়ে গেছে যে ঘরে। বোঝা যাচ্ছে যে বর্ষাকাল না। আর এই যে বিছানা তোলা হয়ে গেছে, ঘর দৌড়ে সমস্ত কাজ আমার হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। চলো এবারে সবার প্রথমে মাছটা পার করে ভিজিয়ে রাখি, কারণ বরফটা তো ছাড়তে সময় লাগবে। মাছ জলে ভেজানো আমার হয়ে গেছে, এবার আমি চাল কুমড়োটা কুচিয়ে নিচ্ছি। চাল কুমড়ো কুচিয়ে নেওয়া হয়ে গেছে। আমি অত ভালো পারি না, তবে ওই কাজ চালানোর মতো হয়ে যায় আর কি। আর এদিকে মাছের মাথাটাতেও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। আর এই কড়াইটাতে সকালবেলায় আমার শাশুড়ি আলু ভাজা করেছিল। এই কড়াইটাতেই আমি এখন বসাবো চাল কুমড়ো। তো চলো চাল কুমড়োটাকে বসিয়ে নিই। আর এদিকে দেখো মাছের বরফটা তো এখনও ছাড়েনি। চাল কুমড়োটা বসিয়ে নিই, এটা হতে হতে ততক্ষণে ঠিকই ছেড়ে যাবে বরফটা। কড়াই গরম হয়ে গেছে আর কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। এবারে আমি একে একে ভালো করে লাল লাল করে মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাছের মাথাটা এপিট ওপিট দুপিটি ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই মাথাটা তুলে নেব। আরও এক খণ্ড যে আছে, এবারে এই তেলেই ওটাও ভেজে নেব। মাথার এই খণ্ডটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই একই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা চেরা সোমবার দিয়ে বসিয়ে দেবো চাল কুমড়োর ঘন্ট। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। এখন ঘড়িতে সময় দুপুর 2:30। স্নান হয়ে গেছে, আমার সমস্ত কাজ রান্না বান্না সবই হয়ে গেছে। এতক্ষণ বসে একটু ফোন দেখছিলাম। এখন উঠবো, উঠে শুনুকে খাওয়াবো, আমি খাবো। তো চলো আমরা খেতে বসার তোমাদেরকে একবার আজকে রান্না বান্নাটা দেখিয়ে নিই।
এখানে আছে মাছের ঝাল। কি মাছ আমি জানি না, আমি মাছ ঠিকঠাক চিনি না। এখানে আছে মাছের ঝাল। এই যে দেখতে কেমন হয়েছে জানিও তোমরা কমেন্টে। আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। এই হলো মাছের ঝাল। আর এদিকে আছে মাছের মুড়ো আর ধনেপাতা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আর এই যে এখানে যে টিফিন বাটি দেখছো, এখানে আছে মাছ। আসলে কালকে আমার বরের মর্নিং ডিউটি, আর ওর মর্নিং ডিউটি হলে আমি তরকারি এরকম তুলে রাখি, আর আমার ভোরবেলায় আমার শাশুড়ি উঠে ওটাকে গরম করে দেয়। আমি আর ভোরবেলাতে উঠি না। আর এখানে আছে এই যে মেয়ের জন্য 2 পিস মাছ ভাজা, আর এখানে আছে একটা মাছের মুড়ো ভাজা। আমি মাছের মাথা খেতে খুব ভালোবাসি, আর আজকে একটু ইচ্ছা হলো মাথাটা ভাজা খাবো, তাই এখানে করে রেখেছি। আর মেয়ের জন্য এখানে 2 পিস মাছ এখানে ভাজা তুলে রেখেছি, কারণ আজকে মাছের ঝালে অনেকটাই ঝাল দিয়েছি। মেয়ের খেতে অনেকটাই কষ্ট হবে। আমার মেয়ে ঝাল খেতে পারে, কিন্তু অনেকটা কষ্ট হবে, আজকে অনেকটাই ঝাল দিয়েছি। আর এই যে এদিকে আছে ভাতটা আমি গামলাতে ঢেলে রেখেছি, ভাতটা ভালো থাকবে অনেকক্ষণ। তো এই হলো আমাদের আজকে রান্না। চলো এবার মেয়েকে খাওয়াই, আমি খাই, তারপরে আবার আসবো তোমাদের সামনে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় দুপুর 3টে 10-15 হবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমি আর শুনু এখানে এখন শুয়ে পড়েছি। এই যে শুনু শুয়েছে, এখানে আমি শুয়েছি। আমরা এখন একটু ঘুমোবো, ঘুম থেকে উঠি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। চলো, খিদে পেয়েছে, দেখি কি খাওয়া যায়। এই যে এই একটা, আর আছে এই একটাতে আছে জিলিপি, আর একটাতে আছে ভাই এসেছিল সেদিনকে, মিষ্টি এনেছিল, সেই মিষ্টি। চলো মিষ্টিটা গরম করব, আর জিলাপিটা নিয়ে খাবো। আর এই যে দুপুরে খাওয়া বাসন আমাদের, এটা মাজবো। আর এই বাসনগুলো জল ঝরে গেছে, চলো এগুলো গুছিয়ে নিই। মিষ্টিগুলোকে গরম করে নিই, কারণ আমার বর গরম মিষ্টি খেতে খুব ভালোবাসে। ওই দিনকের ভাই যেই মিষ্টিগুলো এনেছিল, সেই মিষ্টি থেকেই কিছুটা ছিল, সেই মিষ্টিগুলোকেই আমি একটু গরম করে নিচ্ছি। আর ওই মিষ্টির যে শিরাটা আছে, ওই শিরাটাতেই আমি মিষ্টিগুলো ঢেলে গরম করে নেব। আর জিলিপিও দেবো, তবে জিলিপিটা আর গরম করব না, জিলিপি আমার ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এই ভিডিও ক্লিপটা তুলতে তুলতে হঠাৎ লোডশেডিং হয়ে যায়, তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি।
এই যে মিষ্টি গরম করে নিয়েছি আর জিলিপিটা এখানে নিয়ে নিয়েছি, তিনজনে এটা খাই। আর এখন কারেন্ট চলে গেছে, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না, আবার কারেন্ট আসুক তারপরে আবার আসবে তোমাদের সামনে। চলো। তো বন্ধুরা আবার অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে। এখন ঘড়িতে সময় 10:30। এখন আমরা খেয়ে নেব, কারণ আজকে আমার বরের শরীরটা খুব একটা ভালো নেই, ওর জ্বর এসছে, খুব ঠান্ডা লেগেছে। তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো আজকে। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার আসবো। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে আমাদের ঘরেও চলে এসেছি। আর এখন আমি এই গ্লাসে কয়েকটা কিশমিশ আর কয়েকটা আমন্ড ভিজিয়ে দিচ্ছি। ব্যাস, আমার আজকের মতো সব কাজ শেষ। আর আমি কিন্তু এই গ্লাসটাকে আমাদের ঘরেই রাখি, কারণ আমার বরের মর্নিং ডিউটি পড়লে আমাদের ঘর থেকে এটাকে একেবারে মুখে দিয়ে বেরোয়, তাই এটা এখানেই থাকে। আমরা খেয়ে চলে এসেছি, এখন ঘড়িতে সময় 11:30। ওই খেলাম, একটু গল্প করলাম, ওর জন্য দেরি হলো। আর এই যে এদিকে এসে বিছানা করে নিয়েছি, এদিকে আমাদের বিছানা রেডি। আর ওই যে জামা কাপড়গুলো, ওগুলো এখনও শুকায়নি, ওখানে মেলা আছে। আমন্ড কিশমিশ এগুলো ভিজিয়ে নিয়েছি, এখন ফ্রেশ হবো, চেঞ্জ করবো, তারপরে ঘুমাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইলো, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।